প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। রাস্তাতে যাওয়ার পথে হঠাৎ এই বাড়িটা নজরে পড়ল। আসলে রাস্তা থেকে বাড়িটা অনেক নিচে, মানে বিলের মধ্যে ধরা চলে। আসুন দেখবো এই বাড়িতে কারা থাকে, শুনবো তাদের কথা। আসসালামু আলাইকুম। বসো। বসবো। এ বাড়িটা কাদের? বাড়িটা আমার। আপনার? আমার স্বাস্থ্য বাড়ির জায়গা। আপনার স্বাস্থ্য বাড়ির জায়গায় বাড়িতে থাকে কে কে? আমি আমার মা খাই। আপনার মাকে একটু ডাক দেন তো। ও মা, এনে আসো। আপনার আসেন, এদের জায়গায় বসেন। বাড়িটা কার বললেন? আপনার স্বাস্থ্য ভাই? আচ্ছা, আপনাদের বাড়ি নাই? না, আমার বাড়ি ঘর নেই। বাড়ি ঘর নাই? আচ্ছা তো আসিল, বাপ দৈনিক বেশি খায় গেছে। আচ্ছা তো করে আসিল, তা বাই মাঠটুক দিয়ে বাইরটুক দিয়ে বাই বেশি নিয়ে পার করতে বাড়ি হচ্ছে। আমার আচ্ছা তো আসিল, আমার বনিক দিছে, বুনি ওই রোডে ওনে বাড়ি। বোন তো দৈনিক ছেড়ে চলেই গেছে, এক বোন পুতলেই লইছে। আচ্ছা, আপনাদের ঘর তো দেখলাম, মানে আমরা তো রাস্তাতে যাইতে লাগছিলাম, পরে আপনার মানে রুমটা দেখে মানে ইচ্ছা হলো যে বাড়িতে কারা থাকে তাদের সাথে একটু কথা বলি। হয়তো বাড়িটা তো দেখতেছি চারিদিকে ভাঙা। ভাঙাই তো, কেউ নাই যে সেই সার বিক্রি কেউ আমার হয়ে দিবি, কেউ তো নাই। এই 2 মাস দিয়ে কোশ্চিন ওটা ফিরতার টেহা তুইলেও আজকে চাল করে লিয়ে আইলাম। আন্টি, বলো। হয়তো মানে বিশ্ব রোডের থেকে আপনাদের বাড়িটা অনেক নিচে। এর কি বর্ষার সময় কি বাড়িতে পানি ওঠে? বর্ষার কি পানি একবার বাড়ি ঘর সব ডুবে যায়। ডুবে যাওয়া হলো বেজি খাই, ও খড়িকা দিলছে অনেক খাই। আচ্ছা, রুমের মধ্যে থাকতে পারে। একটু রুমটা কি দেখানো যাবে? হ্যাঁ, যাবেন। আসেন তো একটু দেখি। এই রুমে তো মা আর মেয়ে এক জায়গায় থাকে, এনেই থাকে। তাহলে দেখতেছি ছাগল রুমের উপরে। ছাগলও খায়। ছাগলও কি জানে থাকে? হ্যাঁ, এই ছাগল আমার কোন সময় নাবে না, নেই থাকতো। ওকে আমার ওই সবাই থাকতো। আজ মা সাউজনে খায়। আপনি কি অসুস্থ? আমি সিরিয়াল অসুস্থ, কথা আমার কিছু নাই। আমার এই পাশর একবারে খাইয়া শেষ পেয়েছে, এতবার একটা টিমার বাড়িতে জেনে আবার কয়েন দিলে যে পাশর দিক ঝিলিক পাইতেছে, খাইতেছে, লড়া কঠিন হয়ে গেছে আমার। মানে আপনারা বললেন যে আপনার মা আর আপনি এখানে থাকেন, আপনার স্বামী কোথায়? স্বামী মারা গেছে, স্বামী নেই। স্বামী নাই? একটা বেটা তাও দেয় না। দেখে না? না। আসেন আসেন, আপনার সামনে আসেন, দেখি। মারও একটা বেটা, আমারও একটা বেটাই। বসেন। আপনার শরীর ভালো আছে দাদিমা? আমার বাবা এই যে মাজা না খাওয়ালে আর লইতে পার না। এই দেখেন যে একটা এসে ধরে বসা যায়, এই 6 বছরে ছাগলটা লিয়ে যায়, টাঙিয়ে নিয়ে ফেলি। আসলে ছাগল এইটুক রুমের মধ্যে ছাগল আপনারা থাকেন, এখানে থাকেন কেমন? অনেক কষ্ট হয় এটা, কি হবে, খাই লাগবে, তো চলে না, পেটে তো খাওয়া লাগে। এদের রোজা আইছিল, সব গলে কিছু কিছু হয়ে দিল, ভিতরে টেহা পাইছিলাম কয়টা, তাই আজকে চাইল না থাকে, তাদের চাইল দিয়ে আইলাম। খাওয়া তো লাগবে 2 মাস দিয়ে। অবশ্যই খাইতে হবে। তোমার মতন বেটা আছে, বেটা খাইবে না দেয়, তাহলে আমি 2 মাস চালাতে লাগবে। ওই পারফেক্ট তুলি আমার বেটা, ওই পারফেক্ট তুলি আমার বাইরে খায়, আর আমার বেটা খায় যে বাংলুপুর জেলার শুকনোপাড়া। আন্টি, বলো। রুমটা তো দেখলাম ছোট, আপনাদের রুমে কি কারেন্ট আছে? না, বিদ্যুৎ নাই, এই বাতি লাগা খাই। যে কারেন্ট ছাড়া এত গরমের মধ্যে সবাই খাই বেটা, না খাই তো ভয় নেই আমাদের, সবাই খাওয়া লাগে। ঝড় বৃষ্টি হলে কি? ঝড় বৃষ্টি হলে ভেঙে চুরি গেলে আমার তাও খাই লাগবে, আমার কোনো ভয় নেই। আমার একটা ঘর নাই, কারণ এইভাবেই খাওয়া লাগবে আমার। আচ্ছা, যাই, আপনাদের তো কিছু কথা শুনতে পারলাম, মা বেটি একই জায়গায় থাকেন। আপনার স্বামীটা মানে মারা গেছে, আর আপনার মেয়ে, আপনার বাবাও তো হয়তো মারা গেছে। হ্যাঁ, বাপ মরছে কবে, আমার কোনো ই নেই। 40 বছর হয়ে গেল বাবার, 40 বছর হয়ে গেছে। হয়তো আপনাদের কথা শুনলাম,
হয়তো অনেক মানে খারাপ সময় যাচ্ছে আপনাদের। খারাপ সময় যাচ্ছে। হয়তো যখন আমার আঙ্কেল মারা যায় তারপর আর জীবন সঙ্গী নতুন করে খোঁজেন নাই, এত এত কষ্টের মাঝে থেকেও জীবন সঙ্গী কি অসুস্থ যাও সবসময় অসুস্থ। কতদিন ধরে এরকম অসুস্থ? মুখে 15-16 বছর হয়েছে এইরকম। তাই তো অনেক দিন, অনেক দিন এই অসুখ আমার। তাহলে এরকম ভাবে চলাচল করা এইভাবেই চলাচল হচ্ছে যে 8 বাজার হারার লোক নাই, এই যে মরিবাসী নিজেরই যাওয়া লাগে। যাই আমরা এই রাস্তায় বড় রোজা গেছে কেউ একটা বাজার এনে পাইনি না, কারণ নিজে যে আমার মধ্যে বাজার একটু আছে যা লয়ে লয়ে যাই কিছু আনি, নাহলে গাইতে যাই গাইতে আসি, এতে এইভাবে খাইলাম থাকলাম। যাই তো প্রিয় দর্শক বিন্দু দেখেন, আসলে এই রাস্তাতে যাইতে লাগছিলাম, পরে এই রুমটা দেখলাম যে বাড়িটা ভাঙাচোরা থাকে, বিলের মধ্যে হয়তো বর্ষা আসলে পানিও আসে, তো সেটা বললো। এসে আঙ্কেল আন্টি আর দাদিমা পেলাম, তাদের কথা শুনলাম। হয়তো আমার পক্ষ থেকে আমি যেটুকু দিতে পারি সামান্য কিছু তাদেরকে আমি দিয়ে যাই। আন্টি এলাম, আমার পক্ষ থেকে সামান্য কিছু দিলাম। দিলে তো বাপু ইটি হইলে যা তোমার এখন ঘর দেওয়ার চেষ্টা হইবে, আমি যাতে চলি ফিরে থাকতে পারি। মানে এই ঘরে থাকতে কি অনেক কষ্ট হয়। তো প্রিয় দর্শক বিন্দু, হয়তো আন্টি দাদিমার এই রুমে থাকতে অনেক কষ্ট হয়। একই রুমের মধ্যে এই দেখেন ছাগলটা দেখাও, একই রুমের মধ্যে ছাগল থাকে, তারাও থাকে। হয়তো ছাগলের সাথে মানুষ ওরকম থাকা অনেক প্রবলেম হয়। আপনারা যদি আমার এই অসুস্থ আন্টি ও দাদিমা যদি পাশে থাকেন, হয়তো তারা একটা ঘর পাবে, সুন্দরভাবে ঘরে থাকতে পারবে। এই ঘরের মধ্যে এত গরমের মধ্যে একটা কারেন্ট নাই, ফ্যান নাই, আসলে থাকতে তাদের হয়তো অনেক প্রবলেমই হয়। আপনারা যদি পাশে থাকেন তাহলে তারা সুস্থ সফলভাবে জীবনযাপন পার করতে পারে। এটাই আন্টি, তাহলে আজকের মতন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম দাদিমা, আসি। হ্যাঁ, খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়া করবো না, এমনি আসি। আবার নেক্সট আবার যদি আসি, আবার এসে আপনি যখন দেখে যাবো তখন খাওয়া দাওয়া করবো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম।